সৌদি আরবের প্রতিনিধি দলকে ইরানি প্রশাসন সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত পাঠ করে শুনিয়েছেন। এই আয়াতের মধ্যে বদরের যুদ্ধের ইতিহাস বলা আছে। অপরদিকে তুরস্কের প্রতিনিধি দলকে সূরা নিসার ৯৫ নম্বর আয়াত পাঠ করে শোনানো হয়েছে। এই দুই দেশকে দুই ধরনের কোরআনের আয়াত শোনানোর মাধ্যমে ইরান একটা বিশেষ মেসেজ দিয়েছেন। সম্মানিত দর্শক, যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রচুর পরিমাণে শেয়ার করেন, কেননা এর থেকে ভালো খবর হয়তোবা আপনারা কখনো পাননি। একদিকে সৌদি প্রশাসনকে সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত পাঠ করে শোনানো হলো, অপরদিকে তুরস্কের প্রতিনিধি দলকে সূরা নিসার ৯৫ নম্বর আয়াত পাঠ করে শোনানো হলো। এই দুইটি আয়াতের অর্থ কি, সেই তথ্য আজকে আপনাদেরকে জানাবো, এবং কেন ইরান এই আয়াতগুলোই তাদের জন্য বাছাই করলো সেই তথ্য আজকে আপনাদেরকে জানাবো। প্রথমত তুরস্কের মধ্যে চলে আসি। তুরস্কের প্রতিনিধি দলকে সূরা নিসার ৯৫ নম্বর আয়াত পাঠ করে শোনানো হলো। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মুমিনদের মধ্যে যারা দুঃখে পড়েনি, কষ্টে পড়েনি, এরপরও তারা ঘরে বসে থাকে, যারা কষ্ট করেছে, দুঃখ করেছে, আল্লাহর পথে জিহাদ করেছে, তাদের থেকে তারা উত্তম যারা জিহাদ করেছে। আপনারা জানেন, পারমাণবিক অস্ত্র ছাড়াই যে দেশটি মুসলিম বিশ্বের সব থেকে শক্তিশালী সেটি হচ্ছে তুরস্ক। তুরস্ক যদি ইচ্ছা করত ইসরায়েল এবং গাজার যুদ্ধ একদিনে বন্ধ করতে পারত। তুরস্ক যদি চাইতো ইরানকে সমর্থন দিয়ে পশ্চিমাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে পারত, কিন্তু তুরস্ক এই কাজটা করেনি। এই জন্য মূলত ইরানি প্রশাসন এই আয়াত পাঠ করে তাদেরকে বুঝিয়ে দিল যে তোমাদের সামর্থ্য ছিল তোমরা মুসলিমদেরকে বাঁচাতে আসনি, তোমাদের সামর্থ্য ছিল তোমরা অনাহার দুঃখীদেরকে বাঁচাতে আসনি, সুতরাং তোমাদের থেকে যারা কষ্টে পড়ে দুঃখে পড়ে জিহাদ করেছে তারা উত্তম। আয়াতের মূল ব্যাখ্যাটা আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি। আল্লাহ তাআলা বলে, মুমিনদের মধ্যে যারা কোনো দুঃখ পীড়া ব্যতীতই গৃহে বসে থাকে, আর যারা স্বীয় ধন সম্পদ প্রাণ দ্বারা আল্লাহর পথে জিহাদ করে, তারা কখনো সমান নয়। এই আয়াতটি তুরস্কের প্রতিনিধি দলকে ইরানি প্রশাসন শুনিয়েছে, তাদেরকে একটা বিশেষ মেসেজ দিয়েছে। অপরদিকে সৌদি আরবের প্রতিনিধিদেরকে সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনানো হয়েছে। এই আয়াতের মধ্যে বদরের যুদ্ধের ইতিহাস আছে। বদরের যুদ্ধে অসংখ্য কাফের ছিল, অল্প কয়েকজন সাহাবী ছিল, কিন্তু আল্লাহ তাআলা বদরের ময়দানে মুসলিমদেরকে বিজয়ী করলেন। কাফেরেরা মুসলিমদের বিশাল সৈন্য দেখতে পেল। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই মুসলিমদেরকে বিজয় দান করব, যদিও তারা অল্প। সম্মানিত দর্শক, সৌদি আরবকে ইরানি প্রশাসন বোঝালেন, তুমি যতই কাফেরদের পক্ষ নাও, মুশরিকদের পক্ষ নাও, কোনো লাভ নাই, আল্লাহর সাহায্য ইরানের কাছে আছে। অপরদিকে তুরস্ককে বোঝালো, তোমাদের শক্তি ছিল, সামর্থ্য ছিল, তোমরা কাপুরুষের মতো ঘরের মধ্যে বসেছিলে, বরং তোমাদের থেকে আমরা উত্তম, আমাদের অর্থ কম, আমাদের শক্তি কম, এরপরও আমরা তাদের সঙ্গে যুদ্ধ করেছি। সম্মানিত দর্শক, এরপরেও কিছু মানুষ ইরানকে কাফের বলবে, শিয়াদেরকে কাফের বলবে। শিয়ারা যদি কাফেরই হবে, কেন তারা কোরআন তেলাওয়াত করছে, সারা পৃথিবীর মানুষকে কোরআনের মাধ্যমে মেসেজ দিচ্ছে। যারা ইরানকে ভালোবাসেন প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করেন।